মাহে রমজান। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে মুসলমানদের জন্য ফরজ করে দিয়েছেন। এই বিষয়ে আমি ভাই বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমি ইঞ্জিনিয়ার শাহ সুফি সৈয়দ আব্দুল হান্নান আল হাজি কশরে আলী খানকা শরীফের গদি নিষেধ। রমজান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা বাকারায় বলছেন যে কুতুবে আলাইকুমুস সিয়াম কামা কুতুবে আলাল লাযিনা কাবলানা লাআল্লাকুম তাত্তাকুন। এখানে মুত্তাকিদের জন্য আল্লাহ বলছে যে তোমরা মুত্তাকি হইতে পারবা যদি রমজান পালন করো। এক মাস রমজানের রোজা আরবি মাস অনুযায়ী কোনো বছর 29 দিন, কোনো বছর 30 দিন হয় এবং রমজান মাসে প্রত্যেকটা রোজার সওয়াব বা ফরজ ইবাদতের সওয়াব, যে কোনো ফরজ ইবাদতের সওয়াব 70 গুণ বেশি, অন্যান্য মাসে সওয়াবের চাইতে 70 গুণ বেশি। আর প্রত্যেকটা রমজান মাসে নফল ইবাদত ফরজের সমান। কাজেই রমজান মাস হলো ইবাদতের মৌসুম, সব কামানের মৌসুম। কৃষকরা যেমন মৌসুমে বীজ বপন করে ফসল ফলাবার উদ্দেশ্যে, এরকম রমজান হলো সব অর্জনের মৌসুম। এখানে রব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন শাহরে রমজান উনজিলা ফিহিল কুরআন হুদাল্লিন নাস। এখানে মুত্তাকিন বলে না, মুমিন বলে না, বলছে যে সমস্ত মানব জাতির জন্য রমজান মাস একটি শিক্ষার মাস। এখন মুসলমানের জন্য তো এটা ফরজ ইবাদত, এটা বোঝা যায়। তাইলে আল্লাহ মানব জাতির জন্য এই মাস সম্বন্ধে বলছেন, এই মাসে কোরআন নাজিল হইল। কোরআন সম্বন্ধে বলছেন যে কোরআন মানব জাতির জন্য হেদায়েত। কাজে রোজাটাও তেমনি মানব জাতির জন্য হেদায়েত। রোজার যে উৎসবগুলো হয়, খতমে তারাবি হয় মসজিদে মসজিদে, মাইকের মাধ্যমে প্রকাশ্যে ইফতারও হয় এবং মুসলমানরা এই মাসে দান খয়রাত করে। এগুলো দেখে মানব জাতি শিক্ষা নিতে পারে। আর এই যে ইবাদতটা সারাদিন না খেয়ে থাকা, এটা কঠিন ইবাদত। গরিব দুঃখী যারা খাবার পায় না, তাদের সাথে সহমর্মিতার জন্য এই রোজার বিধান দেওয়া হয়েছে যে যারা সমাজের উচ্চ স্তরে থাকে, যারা ক্ষুধার কষ্ট অনুভব করে না, এই মাসে রোজা রেখে তারা দারিদ্রদের, যারা খাবার পায় না, তাদের যে ক্ষুণ্ণবৃত্তির কষ্ট, ক্ষুধার কষ্ট, সেটা অনুভব করতে পারে। এই জন্য মানব জাতির জন্য রোজাটা শিক্ষা অনুসরণযোগ্য। আমরা আমাদের খানকা শরীফে রোজার মাসে বর্ধিত ইবাদতের জন্য এখানে তাহাজ্জুদের ব্যবস্থা করছি। সারা রাত মুসল্লিরা নামাজ পড়ে খাওয়া দাওয়ার, সেহরি খাওয়ার ব্যবস্থা করেছি, ইফতারের ব্যবস্থা করেছি, তারাবির ব্যবস্থা করেছি, ফজরের পরে মোনাজাতের ব্যবস্থা করেছি। আশা করি আপনারা সবাই এখানে শরীক হবে, যে যে পারে শরীক হবে। যারা রমজান মাসকে ইবাদতের মৌসুম মনে করেন, বেশি বেশি ইবাদত করতে চান, তাদের জন্য আমাদের একটা ব্যবস্থা করেছি। আশা করি আপনারা এটা গ্রহণ করবেন। রমজান মাসে দান খয়রাত, জাকাত দেওয়া ফরজ। রমজান মাসে দিলে 70 গুণ বেশি সব পাওয়া যায়। কাজে রমজান মাসে জাকাত আদায় করা ঠিক। যার যার সম্পদের হিসাব করে নিসাব অনুযায়ী, পরিমাণ অনুযায়ী জাকাত আদায় করবেন। জাকাত
যদিও প্রকাশ্যে দেওয়া হয়, কিন্তু এটার হিসাব কিতাবগুলো মোটামুটি গোপন। কারণ আপনি সম্পদ আপনি কোথায় রাখছেন, ব্যাংকে রাখছেন, আর কোথায় কোন জায়গায় আপনি সম্পত্তি আসে কেউ জানে না। কাজেই আপনি গোপন সম্পদ যেগুলো মানুষ জানে না সেগুলা খোঁজ করে বের করে এনে সমস্ত সম্পত্তির হিসাব করে নেশাব পরিমাণ 2.5%, শতকরা 2.5% জাকাত আদায় করবেন। জাকাত এটা কোনো ফাইন না, এটা আপনার আয় করো না, এটা হলো ইবাদত। এখন ইবাদতের এই জাকাত সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই জাকাতের মাধ্যমে আপনার উপার্জনকে আল্লাহ পবিত্র করবেন। উপার্জনকে পবিত্র করার অর্থ উপার্জন করতে যেয়ে আপনি কিছু না কিছু এদিক সেদিক সত্য মিথ্যার মিশ্রণ ঘটাইছেন, সেগুলা জন্য আপনি জাকাত দিবেন। জাকাত দিলে আপনি সম্পদ পবিত্র হইলো, আপনার সম্পদ পবিত্র হইলে, হালাল হইলে আপনি ইবাদতবন্দিকে কাবিল হবে। তাহলে আপনি মুত্তাকি হইতে পারবেন, আপনি প্রকৃত মুসলমান হইতে পারবেন, ইমানদার মোমেন হইতে পারবেন। ঠিক রাজনৈতিকভাবে যদি বিবেচনা করেন তাহলে এই জাকাত এবং রমজানের সিয়াম বা রোজা এগুলা হলো আপনাকে পৃথিবী শাসনের উপযুক্ত করে তৈরি করবে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনা মধ্যে যে গরিবের হক আছে, সাধারণ জনগণের কল্যাণ করতে হবে, ন্যায় বিচার করতে হবে, তাদেরকে অর্থনৈতিক স্বাবলম্বী করে তুলতে হবে, এই সমস্ত শিক্ষাগুলো এই জাকাত এবং রমজানের মাধ্যমে হয়। মুসলমানরা এই সমস্ত শিক্ষা নিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করতে যাবে তখন তারা সুশাসন দিতে পারবে, এবং সুশাসন দিতে পারলে খেলাফতের সার্থকতা। এবং এই সময়ে আসতেছে, এখন আমাদের প্রকৃত মুসলমান হইতে হবে। রমজানের সিয়ামের মাধ্যমে, জাকাতের মাধ্যমে, দান খায়রাতের মাধ্যমে আমাদের প্রকৃত মুসলমান হইতে হবে। প্রকৃত মুসলমান ইমানদার হইলে আল্লাহ আপনি শাসন ক্ষমতা দেওয়ার প্রতিজ্ঞাতে দিছে, এবং বিশ্ব জনগোষ্ঠীকে পরিচালনার দায়িত্ব আপনার হাতে ছাড়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানব জাতির মধ্যে থেকে মুসলমান এমন একটি গোষ্ঠী তৈরি করা হয়েছে যারা সারা বিশ্বের মুসলমানদেরকে হেদায়েত করবে, তাদের সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত হবে। এখন সৎ কাজের আদেশ তো বোঝা গেল, অসৎ কাজ থেকে কেমনে বিরত রাখবেন? এই জন্য প্রশাসন দরকার, জেল জুলুম দরকার, বিচার ব্যবস্থা দরকার। এইগুলোর জন্যই মুসলমানরাই শাসন ক্ষমতা পাবে পৃথিবীতে। এইটার উদ্দেশ্য এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা সাধারণ মানব মণ্ডলী না, তোমাদেরকে বিশেষ মানব মণ্ডলী করা হয়েছে যাতে তোমরা মানব জাতিকে পরিচালনা করতে পারো, ন্যায় বিচার ইনশিওর করতে পারো, জালেমের হাত থেকে মজলুমের হক আদায় করে দিতে পারো। এই যে মূল জিনিস, জালেমকে প্রতিহত করা এবং জালেমের কাছ থেকে মজলুমের হক আদায় করে তাদের মধ্যে বন্টন করে দেওয়া, এইটা হলো সুশাসনের রক্ষণ, খেলাফতের আদর্শ। এই আদর্শের মাধ্যমে ভবিষ্যৎ পৃথিবী পরিচালনা হবে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।